মর্নিং বন্ধুরা, নতুন আর একটি ব্লগে জানাই সকলকে স্বাগত আমার পরিবারে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কিন্তু কতদিন ভালো থাকবো সেটাই বুঝতে পারছি না। এই যে দেখছো এত ঠান্ডা, তোমাদের ওইদিকে কেমন কেমন ঠান্ডা পড়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আমাদের এইদিকে তো মনে হচ্ছে বরফ পড়ছে, অবস্থা খুব খারাপ। এই যে জলে কাজ করছি, জল পুরো মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করে আমি এনে কাজ করছি। জল না হয় হাতে দিতে পারছি না, জল মুখে ভরতে পারছি না, কি অবস্থা। কত আর গরম জল করব বলো, খাওয়ার গরম জল, স্নান করার গরম জল। এবার যদি এই আমার সংসারের কাজের জন্য গরম জল করতে যাই তাহলে তো গেছি। কী বলো তো, শীতকালে আমাদেরকে কারেন্ট পুড়িয়ে ঠান্ডা খেতে হয় ফ্যান পাখা চালিয়ে, আর এখন আমাদেরকে ফ্রিতেই ঠান্ডা খেতে হচ্ছে। কি অবস্থা। এই ঠান্ডা যদি কিছুটা ধরে রাখতে পারতাম না গ্রীষ্মকালের জন্য, তাহলে খুব উপকার হতো, কিন্তু সে তো আর হবার নয়। গ্রীষ্মকালে কি হয়, গ্রীষ্মকালে ফ্যান পাখা চালিয়ে চালিয়ে টাকা মানে কারেন্টের বিলের টাকা দিতে দিতে পাগল হয়ে যায়। আর এখন ঠান্ডার সময় জল গরম করতে করতে পাগল হয়ে যাচ্ছি। এক ইন্ডাকশানে জল গরম করছি, কারেন্ট পুড়ছে, গ্যাসে করছি, গ্যাসেও যাচ্ছে, গ্যাস পুড়ছে। তো কি করব কিছু বুঝে উঠতে পারছি না এত ঠান্ডাতে। কিছুটা কাজ কমপ্লিট করলাম, কিছু কাজ কমপ্লিট করে শরীরটাকে একটুখানি গরম করে আবার বাকি কাজে হাত দিলাম। একটুখানি চা না খেলেও চলছিল না, চাটা খেয়ে যেন এখন একটুখানি এনার্জি ফিরে পেয়েছি। আর কি বলো তো, সকালে যখন ঘুম থেকে উঠি না তখন বেশি কষ্ট হয়, কারণ হচ্ছে তখন ওই ঘুম থেকে উঠেই ওই ঠান্ডা জলটা যখন হাত দিই তখন একদম শরীর শিহরণ দিয়ে ওঠে। কিন্তু সেই জলটাই যখন আমরা সকাল থেকে শুরু করে এই বাসন ধোয়া বলো, ঘর মোছা, ঝাঁট দেওয়া, এই মানে যে সমস্ত সংসারে টুকিটাকি কাজ আছে, সেই জল দিয়ে যখন আমরা বারবার করতে থাকি কাজটা না, আর তখন জলটা ঠান্ডাটা আমাদের অত বেশি লাগে না। এই যে দেখছো এখন এখন আর আমার অতটাও বেশি ঠান্ডা লাগছে না। আর এই যে তোমরা হয়তো ভাববে যে আমি সোয়েটারও দিইনি, গায়ে একটু চাদরও দিইনি, আবার বলছে প্রচণ্ড ঠান্ডা করছে। ঠিক বলেছো, কারণ হচ্ছে কাজ করতে করতে না আমাদের অতটা ঠান্ডা লাগে না, তখন শরীরে অনেকটা গরম চলে আসে। আমারও ঠিক আমার ওই চাদর বা সোয়েটার পরে একদম কাজ হয় না, মানে কেমন একটা হয়, আমার ভালো লাগে না। তো আমি কাজটা যখন আমার সকালের দিকে প্রায় দিনই আমার ওই নাইটি পরেই কাজ কমপ্লিট করে স্নান টান করে তারপর গায়ে একটুখানি চাদর দিই। তো এদিকে আমার কথা বলতে বলতে ঘর দুয়ার ওদিকে সমস্ত কিছু মোছা হয়ে গেছে, কিন্তু মাম্মাম যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, তাই ওই রুমটা এখনও পর্যন্ত মোছা হয়নি, আর বিছানাটাও তো তোলা হয়নি। আর ইচ্ছা করে ওকে তুলি না, কারণ প্রচণ্ড ঠান্ডা, তো ঠান্ডাটা লেগে যাবে হট করে, একটু ছোট্ট তো। কিন্তু ছেলে উঠে পড়েছে, ওই যে দেখলে চা খেলাম ছেলে আর আমি, আর ওর বাপি তো চলে গেছে পড়াতে অনেক আগে। তো এদিকে আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন আমি চলে এসেছি কলপাড়ে। তো কলপাড়ে এই যে কলপাড় ধুয়ে একটুখানি পরিষ্কার করে নেব, তাহলেই হয়ে যাবে আমার সংসারে কাজকর্ম টুকিটাকি, মানে সকালে যে সমস্ত কাজকর্ম। তারপর আমি চলে যাব স্নানে। তো আমার এইদিকে ফুল গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে না বলো, খুব সুন্দর দেখতে লাগছে। এই শীতকালটাই ভালো লাগবে, আবার গরমের সময় তখন তার ফুল টুল থাকবে না, তখন আর অত ভালো লাগবে না। এখন চারিদিকেই তাকাচ্ছি, চারিদিকেই শুধু আমার উঠোনে ফুল আর ফুল, তো বেশ ভালো লাগছে। চলো, আমার সংসারে তো কাজকর্ম হয়ে গেল, এবার স্নান টান করে একেবারে পুজো টুজো করে নিতে হবে। চলো, ওইদিকে আমার স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। এখন আমার তুলসী মন্দিরটাকে ধুয়ে পরিষ্কার করে ফুল টুল তুলে ঠাকুরকে পুজো দেব। আর এখন তো আর ফুল পাওয়াই যাচ্ছে না, কারণ এই ঠান্ডার সময় ফুলেরা ফুটতেও ভয় পাচ্ছে, এত ঠান্ডাতে ফুল ফোটে বলো। আর এই যে গাঁদা ফুল দেখছো, তোমরা হয়তো ভাববে আমার ঘরেতে এত গাঁদা ফুল আর পুজোর জন্য ফুল ফুল করছি, কি করব বলো তো। আমার এই শখের ফুল না তুলতে ভীষণ কষ্ট হয়। আমি এই যে গাঁদা ফুল দেখছো, আমি একটা ফুলেও হাত দিই না, আমি জবা ফুলেই পুজো করি। খুব ইচ্ছা করলে ওই একটা ফুল গাঁদা ফুল নিয়ে আমি ছিঁড়ে ছিঁড়ে মাদের প্রত্যেকটা মায়ের চরণে আমি দিই। তোমরা হয়তো হাসবে, হাসলেও আমার কিছু করার নেই,
ফুলগুলো তুলতে খুব কষ্ট হয়, অনেক কষ্ট করে গাছ মানুষ করেছি তো, অনেক কষ্ট করে সেই ছোট্ট চারা গাছ থেকে নিয়ে এসে আজকে বড় করেছি, তবে ফুল ফুটেছে। ফুলগুলো তুলতে ভীষণ কষ্ট হয়। তো এদিকে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ব্রাশ করিয়ে দিলাম, চা দিয়ে আমি চলে এসেছি এখন এখানে বিছানা তুলতে। আর এখন মশারিটা টাঙাচ্ছি, কারণ হচ্ছে মশারি টাঙালে না ঠান্ডাটা অতটাও বেশি লাগছে না, কিন্তু মশারি না টাঙালে ঠান্ডাটা বেশি লাগবে। তাই এখন মশারিটা আমাকে টাঙাতেই হচ্ছে, রোজই টাঙাই, মশারির ভিতরে শুয়ে অভ্যাস হয়ে গেছে, খুব ভালো লাগে। কিন্তু গরমের সময় কষ্ট হয়, কারণ মশারি টাঙালে ফ্যানের হাওয়াটা তো ঠিক করে মশারির মধ্যে ঢোকে না, তাই গরমের সময় মশারিটা অত বেশি টাঙাই না। কিন্তু এখন মশারি টাঙিয়ে বেশ ভালো ঘুম হচ্ছে সবার। তো আর তো কি বলবো, এই শীতের সময় ব্ল্যাঙ্কেট তুলতে তুলতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই ব্ল্যাঙ্কেট 3-3টে ব্ল্যাঙ্কেট, বালিশ, বিছানা সব কিছু গুছিয়ে রাখতে রাখতে পাগল হয়ে যাব। তো এইদিকে বিছানাটা ব্ল্যাঙ্কেটগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি, এখনও রোদ্দুরটা ঠিকভাবে ওঠেনি। যদি রোদ্দুর ঠিকভাবে আজকে ওঠে তাহলে একটুখানি ব্ল্যাঙ্কেটগুলোকে রোদ্দুরের মধ্যে দেবো, কারণ রোদ্দুরের মধ্যে দিলে না বেশ গরম থাকবে ব্ল্যাঙ্কেটগুলো। রাত্রে যখন ঘুমাবো তখন ব্ল্যাঙ্কেটগুলোকে বেশ গরমে গরমে ঘুমাতে ভালো লাগবে, কিন্তু কতক্ষণ আর থাকবে। এই যদি আমি 2টোর সময় রোদ্দুর থেকে তুলি, আবার রাত্রে শুতে যাব তখন 10টা, তখন কি আর সেই ব্ল্যাঙ্কেট এত গরম থাকবে? তখন সেটা আবার ঠান্ডাতেই পরিণত হবে। তো দেখা যাক কি হয় এখন। চলো এখন বিছানা টিছানা গুছিয়ে ওইদিকে তো খাবার দাবার জোগাড় করতে হবে। আর আজকে হচ্ছে শনিবার, তো আজকে হাফ বেলা স্কুল, তো ওই জন্য রান্নার আমার তাড়াহুড়ো নেই। এখন একটুখানি লুচি ভাজবো, আর করবো একটুখানি কুকারে একদম সিম্পলভাবে আলুর দম। তো ওই দিয়েই ওরা চলে যাবে খেয়ে স্কুল। তো চলো রান্নাঘরে চলে যাই এবার। তো ওইদিকে আমার সব কিছু মেখে অল্প স্বল্প করে বেলে নিয়ে আসছি, কারণ এক হাতে তো সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না। কখনো কখনো প্রতিদেব করে দেয়, কিন্তু স্কুল যাবে বুঝতেই পারছো, এই সময়টা ওকে বলাটাও উচিত নয়। তো ওইদিকে ওরাও রেডি হচ্ছে, আর এদিকে আমি লুচিটা ভেজে নিচ্ছি, আর এদিকে কুকারে আলুর দম আমি আগেই বসিয়ে দিয়েছি, তো একটা সিটি দিয়ে কুকারটা আমি রেখে দিয়েছি। চলো আমি একটা একটা করে লুচিগুলো ভেজে নিই, কারণ এখনও অনেকগুলোই আছে লুচি, সবগুলো তো ভাজতে হবে। তো চলো লুচিটা ভেজে নিয়ে আবার পরে আসছি। এখানে আমাদের খাবার দাবার সব রেডি, লুচি, আলুর দম, আর হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। তো ছেলে এখানে রেডি হয়ে গেছে, রোদ্দুরের মধ্যে বসে দিয়ে দিয়েছি খেতে, ও খেতে থাকুক। সবার মানে সবার খাবারই রেডি করে নিয়েছি, এবার সবাই আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর মামাকে তো স্কুলে ভর্তি করে দিয়েছি, তো ও স্কুল যাবে, তোমাদেরকে বলা হয়নি, মামামও স্কুল যাবে, ও রেডি হয়ে গেছে, একেবারে ওর বাপিকে নিয়ে চলে যাবে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকে আমাদের শুধু মর্নিংটুকুই শেয়ার করলাম। তো চলো আজকের মতো টাটা।